90 আসনে প্রার্থী দিলে কার লাভ কার ক্ষতি? হুমায়ুন কবির হঠাৎ করে 90টা আসনের কথা বলছেন কেন, কোন সমীকরণে, কিভাবে আপনারা দেখছেন এই বিষয়টাকে? না, আজকে শুরুটা একটু অন্যরকমভাবে হোক। তোমার প্রশ্নের উত্তরে অবশ্যই আসছি, কিন্তু আজকে বাঙালি হিসাবে খুব লজ্জার দিন। আমার দেশের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ করা, তিনি আজকে বাঙালিকে অসম্মান করলেন, বাঙালি জাতিকে অসম্মান করলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অভিহিত। আজকে আমি জানি না, প্রধানমন্ত্রী এটাও বলতে পারতেন, যেরকম তার বিগত দিনে তিনি বলেছিলেন যে সত্যানন্দ আর ভবানন্দ, হয়তো তিনি আর অমিত শাহ তাকে ভেবেই আনন্দমঠ রচিত হয়েছিল, হতেই পারত সেটা। 2021-এ রবীন্দ্রনাথ ঠাকুর সেজে আসা 2026-এ বঙ্কিমচন্দ্রকে ভর করতে চাইছেন যারা আদৌ বঙ্কিমচন্দ্রকে চেনেন না, যারা দেবী চৌধুরানীর উপন্যাস পড়েননি, যারা জানেন না যে দেবী চৌধুরানীতে ভবানী পাঠক চরিত্রের মাঝে সেই কালী মন্দির, যে কালী মন্দিরের পাহারাদার ছিলেন মজনুর শাহ, এই বিজেপি জানে না জেনেই তারা বঙ্কিমচন্দ্রকে ভর করছে। উল্লেখযোগ্য বিষয়, আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দেশের সংস্কৃতি মন্ত্রী বলছেন বঙ্কিম দাস চট্টোপাধ্যায়। এরা রামমোহন রায়কে অসম্মান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন করেছে, এরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছে, এরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, বারবার বাঙালিকে অসম্মান করছে, বাঙালি জাতিকে অসম্মান করছে। হুমায়ুন কবির, আমি মনে করি, বিশ্বাস করো, আমি পরিষ্কারভাবে বলছি, আমি মনে করি বাবরের সন্তান হুমায়ুন হলেও বাংলায় বাবরি মসজিদ তৈরি করতে পারবে না। একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি হচ্ছে, মন্দির তৈরি হবে। বাংলায় মন্দির তৈরি করা বেআইনি নাকি? যদি সব কিছু ঠিকঠাক, মসজিদ তৈরি করাও বেআইনি নয়, কিন্তু নির্বাচনের আগে এই ন্যারেটিভ, একটা এজেন্ডা ঠিক করে দেওয়া হচ্ছে। এজেন্ডাটা কি? লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হোক না, গীতা পাঠ। আমি তো হিন্দুর সন্তান, গীতা পাঠে আপত্তি থাকবে কেন? কাকাল কথা না তো। কিন্তু যে ন্যারেটিভ বা যে এজেন্ডা তৈরি করে দেওয়া হচ্ছে, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ যারা করছেন তারা হিন্দুত্ববাদী। আবার উল্টো দিকে একই ন্যারেটিভ তৈরি করে দেওয়া হচ্ছে, লক্ষ্য কণ্ঠে কোরআন যারা পাঠ করবেন তারা মুসলমানবাদী বা উগ্র মুসলমানের কথা বলা হচ্ছে। কাজেই হিন্দু ধর্মকে আমি পরিচালনা করব, উল্টো দিক থেকে মুসলমান ধর্ম যে কথা বলবে সেটাও আমার পরিচালিত হবে। কে? হুমায়ুন কবির। প্রোডাক্ট কার? বাবরির জন্য, বাবরি মসজিদের জন্য মরণ প্রাণ লড়াই করছেন। সেই বাবরি মসজিদ যারা ভেঙেছিল তাদের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মোদির চৌকিদার বলেছেন। আজকে আমার একজন মানুষের কথা খুব মনে পড়ছে, বলবীর সিং। মনে থাকবে তো, মনে থাকবে দর্শকদের, কে এই বলবীর সিং, যাকে কর সেবকরা পাঠিয়েছিল বাবরি মসজিদ ভাঙতে। শাবল দিয়ে যিনি বাবরি মসজিদে আঘাত করেছিলেন সেই বলবীর সিংহ 1993 সাল থেকে আজকে 2026, তিনি মোহাম্মদ আমির ধর্ম পরিবর্তন করে অনুশোচনায় ভেঙে পড়া মসজিদের পুনর্নির্মাণে কাজ করে চলেছেন। আজকে তাদের দিন। আজকে হুমায়ুন কবির না সামিরুল আমাদের দলের সাংসদ, একজন সাচ্চা মুসলমান কাকে সমর্থন করবে? আজকে উড়িষ্যার দিকে তাকান, ডিটেনশন ক্যাম্পে যারা রয়েছে তারা হিন্দু, আর সোনালী বিবিদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য লড়াই করতে হচ্ছে। আমরা আজকে দাঁড়িয়ে এই হিন্দু মুসলমান লড়াই তৈরি করে এজেন্ডা তৈরি করছি সামনের নির্বাচনের জন্য। কিছু শতাংশ মানুষ অবশ্যই বলছেন না, কিন্তু এই তৈরিটা কারা করছে সম্রাট? আমার প্রশ্ন তো এটাই, যে কার লাভ হবে কার ক্ষতি হবে এই 90 আসনের সমীকরণে যদি আসে? সেটাতেই আসছে। কিছু মানুষ অবশ্যই বলছেন আরএসএস এর দুর্গার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু মানুষ অবশ্যই বলছেন মুসলমানদের তুষ্টকরণের রাজনীতি যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলার 50% বেশি মানুষের দিকে তাকিয়ে দেখুন, তারা বলছে বাংলায় সর্বধর্ম প্রতিষ্ঠা যিনি করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কাদের ন্যারেটিভ? ধর্মের রাজনীতি কারা করেছে? বিগত দিন ধরে এই বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক উস্কানি ছিল না তো। কারা তৈরি করেছে? কারা আনছে? কারা আনতে চেষ্টা করছে নির্বাচনের আগে?
হুমায়ুন কবির যেটা বলছেন আগের দিন তোমাদের সাথে পরিষ্কারভাবে বলেছি, স্ক্রিপ্টেড বাই বিজেপি।